আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি মিষ্টি কুমড়ার কাবাব বানিয়েছি। আমার মিষ্টি কুমড়ার কাবাবটা না তোমরা সবাই দেখবে। কাবাবটা কিন্তু খেতে অনেক মজা। কাবাবটা করার জন্য আমি মিষ্টি কুমড়াটা লবণ দিয়ে পানি দিয়ে সিদ্ধ বসাইছি। তারপরে আমি এখান দিয়ে মাংসটা আর চিংড়ি মাছটা নিয়ে এসে আমি ব্লেন্ডারে কিমা করে নিয়েছি। কুমড়াটা সিদ্ধ হওয়ার পরে আমি এখন কুমড়াটা উঠিয়ে নিয়ে আসছি। উঠিয়ে নেওয়ার পরে আমি বন্ধুরা জানো, এই মিষ্টি কুমড়ার কাবাবটা না অনেক মজা হয়েছে। আমার বাসায় কিন্তু কেউ পছন্দ করে না মিষ্টি কুমড়াটা। আমি যখন কাবাবটা করছি তখন সবার পছন্দ হয়েছে। তোমরা এইভাবে কাবাবটা করতে পারো। অনেক কাবাবটা কিন্তু না অনেক মজা হয়েছে। বন্ধুরা এখন আমি কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা কুচি, লবণ, হলুদের পাখি, মরিচের পাখি, তারপরে রসুন বাটা, জিরার পাখি, এগুলোকে আমি হাতে মেখে নরম করে নিয়েছি। এখন আমি কুমড়াগুলা, তারপরে কুমড়া, মাংসের কিমা, চিংড়ি মাছের কিমা, এগুলোর একসাথে করে মেখে নিয়েছি। এগুলোকে মেখে নেওয়ার পরে এগুলো শক্ত কাবাবটা শক্ত হওয়ার জন্য একটু চাউলের গুঁড়া দিয়েছি আর একটু মচমচে হবে। এখন আমার এগুলো না মাখা হয়ে গেছে। এখন আমি চুলার মধ্যে তেল দিয়েছি। তেল দিয়ে আমি কাবাবগুলো একটা একটা করে দিয়ে আমার কাবাবগুলো কিন্তু হয়ে গেছে। এখন না আমি কাবাবগুলো উঠিয়ে ফেলছি। আমার কাবাবগুলো উঠানোর পরে দিয়ে আমি একটা খেয়ে দেখছি, অনেক মজা হয়েছে। যারা যারা কুমড়া খাও না, এভাবে কাবাব বানিয়ে খেয়ে ফেলতে পারো, অনেক মজা হয়। সব কিছুর জন্য কিন্তু পোলাও ভাতের সাথে, এমনি সাদা ভাতের সাথে তোমরা খেতে পারবা, অনেক মজা হয়।